জীবনে এমন বুকডাউন কখনো দেখেননি? আপনারা বলে যান এটা কিভাবে সম্ভব? একটা কাঠের উপরে একটা প্যারাক লাগানো, সেই প্যারাকের মাথার উপরে একটি ধারালো চাকু, সেই ধারালো চাকুটার উপরে দুই হাত রেখে সে বুক ডাউন দেবে। কিভাবে সম্ভব এটা? আমার তো মাথায় খেলতেছে না, এটা কিভাবে সম্ভব? আমরা অনেকেই কলা খাই, কিন্তু কলার শরীরে একটু কালো দাগ থাকে, একটু মজা বেশি পাকা কলা এবং কলার শরীরে একটু কালো কালো দাগ থাকে। সেই কালো দাগের ভিতরে কি থাকে সেটি আজকে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদের পরীক্ষা করে দেখাবো যে সেই কলার একটু বেশি পাকা কলার ভিতরে কি থাকে, জীবাণু থাকে, পোকা থাকে না ভালো থাকে। আপনারা অনেকেই খেয়ে থাকেন, আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এইসব। প্রচেষ্টা করো, তোমাকে দেবে সফলতা, আর ভয় এবং অলসতা করো, তোমাকে দেবে শুধুই পরাজয়। বাতুল মোকাররম হচ্ছে জাতীয় মসজিদ। সেই মসজিদের ভিতরে জুম্মার নামাজ আর জুম্মার খুতবা চলাকালীন সময় কিছু মুসল্লি দেখেন কীরকম হাতাহাতি গন্ডগোল শুরু করে দিয়েছে। এরকম হাতাহাতি গন্ডগোল করার অধিকার তাদের কে দিয়েছে? মসজিদের পবিত্রতা নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে? তারা এখানে নামাজ পড়তে আসছে না মারামারি করতে আসছে? আপনারা খেয়াল করে দেখুন এখানে তারা কী শুরু করে দিচ্ছে। আপনাদের মতামতের সমস্যা থাকতেই পারে, আপনাদের যে কোনো সমস্যা থাকতেই পারে, আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে। কিন্তু এরকম মসজিদের ভিতরে নামাজ চলাকালীন সময়ে করতে পারেন না, সেই অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। আপনাদের কাছ থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করবে? আপনাদের কাছ থেকে মানুষ কি এরকম হাতাহাতি মারামারি শিক্ষা গ্রহণ করবে? আলেম নামের জালেমের কাজ করলে তো হবে না। আমরা এর প্রতিকার চাই। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গাতে এরকম সৃষ্টি হয়ে আছে, শেষ পর্যন্ত মসজিদের ভিতরে